হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবারও আমি চলে এসেছি আমার পেজ থেকে। আমি রুচিরা। এই তো তোমাদেরকে আমার দৈনন্দিন জীবনের কিছু গল্প শোনাতে এসেছি, কিভাবে কাটছে দিনগুলো। সো এই তো আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, সেজন্য রেডি হয়ে নিয়েছি। নিজেই ফুড স্টলগুলো থেকে লাঞ্চ করব। বসে গিয়েছি লাঞ্চ করতে। এই তো দেখতে পাচ্ছ, সাথে একটু ডেজার্ট ড্রিঙ্কস ছিল। আমরা খেয়ে নিচ্ছিলাম। খেয়ে আমরা আবার চলে আসব বাসার নিচেই, একদম কাছেই। এটা আমার লাঞ্চ ছিল। খাওয়া-দাওয়া করে আমার হাসব্যান্ডও বাসায় ছিল। চলে আসলাম। বাসায় একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে পরে একটু জিমে গেলাম। আমার বড় ছেলেও গেল, আমিও গেলাম। একটু জিমে টাইম স্পেন্ড করলাম। একটু হালকা পাতলা জিম করি। ওয়েট তো বাড়ছে। আ হালকা পাতলা ভাবলাম যে ঠিক আছে, আগেও করেছিলাম। এখন যেহেতু আছে, করি। একটু জিম করে দেন চলে এসেছিলাম আবার রাতের ডিনার করতে। আ ফ্রেশ হয়ে ডিনার করে দেন বাসায় আর ভাল লাগছিল না। ভাবলাম যে সুইমিং পুলের সামনে একটু বসি। অনেক বাতাস ছিল, ওয়েদারটা অনেক ভালো ছিল। হালকা, হালকা ঠান্ডা লাগছিল। সুইমিং পুলের সামনে ছেলেও ছোট ছিল, বলছিল, "মা একটু সুইমিং পুলের সামনে বসি।" সে আবার নামতে চাচ্ছিল, যদিও সকালে তাকে একবার আমি সুইমিং করিয়ে নিয়ে গেছি। আবারও সে নামতে চাচ্ছিল। আমি বলেছি, "না, এখন নামবে না। জাস্ট বসে, বসে দেখো।" আম কা বাচ্চারা বা একদম বাচ্চা না, আ মোটামুটি বড় ওই বাচ্চারা এখানে সুইমিং করছিল। দেখো, তার পাশাপাশি আমি একটু জিমের ঘরটাও আ দেখাচ্ছিলাম। জিমের রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি জিম এবং সুইমিং পাশাপাশিই আছে। অনেকটা সময় আমরা এখানে পার করেছি। পার করে ভালোই লাগছিল। মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে। এখানে আসার পর থেকে আসলে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। খুব অল্প সময় বেশ জোরে বৃষ্টি হয়। তারপরে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায়। কোনো কাদা নেই, কোনো কিছু নেই। একদম পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। জাস্ট বৃষ্টিটা অনেক জোরেই থাকে। তো আমরা বুঝতে পারছিলাম যে বৃষ্টি-টিষ্টি আসবে হয়তো, ঠান্ডা বাতাস দেখে। তো এরা জিমটা যেটা আমি দেখাচ্ছিলাম, অনেক ইনস্ট্রুমেন্টই আছে এবং খুব নিট অ্যান্ড ক্লিন। তো এই এখানে কিছুক্ষণ বসে থেকে তারপর আমরা রুমে চলে গিয়েছি। যেহেতু এখানে একটু আর্লি আমরা ডিনার করে নিই। ৭টা ৭:৩০টার দিকে ডিনারটা আমরা শেষ করে ফেলি। সো হাতে অনেকটা টাইম থাকে। তারপর বাসায় গিয়ে কিছু কাজ থাকলে করি বা একটু মুভি দেখি। এভাবে আসলে সময়টা যায়। তারপর বাসায় গিয়ে যখন ঢুকলাম, তখন তার কিছুক্ষণ পরেই দেখলাম যে বৃষ্টি শুরু হচ্ছে। সো বৃষ্টির এখানে তোমাদেরকে আমি দেখাবো। বৃষ্টির ভিডিওটাও আমি করেছি। এই তো দেখতে পাচ্ছ, এটাই বৃষ্টির ভিডিওটা, যেটা আমি সেদিনকার মানে ভিডিওটা ধারণ করা হয়েছিল। সো এখানে বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝতে পারছো কিনা? এই যে আ বুঝতে পারছো কিনা জানি না। ভালোই লাগছিল উপর থেকে দেখতে। বৃষ্টি সুন্দর লাগছিল। সুন্দর একটা সাউন্ড ছিল। ভালো লাগছে। দেখানোর চেষ্টা করছি আসলে বৃষ্টিটা কীরকম হচ্ছে। এইভাবেই মোটামুটি একটা দিন পার হয়ে যায়, গেল আর কি। তো এখানে এই তো ৮ দিন হলো এসেছি। মনে হচ্ছে অনেক দিন হলো এসেছি। আর এটা একটা আগের ভিডিও, যেটা তারাবাজি আমার ছেলে জ্বালাচ্ছিল বাসায় থাকা অবস্থায়। সো যেহেতু কালীপুজোতে জ্বালাতে পারবে না, সেজন্য আ এই অংশটুকু করিয়ে নিয়েছিলাম। সো এটা আমি একটু অ্যাড করে দিলাম যখন পেয়েছি। ভাবলাম যে ঠিক আছে, অ্যাড করে দেই। আ এই আর কি। তো ভালো থাকবে সবাই। নেক্সট ভিডিওগুলোতে আবার দেখা হবে, কথা হবে। তোমাদের যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, ফলো দিও। বাই, বাই।